আমি তো বললাম আমি ১০ বছর আগে থিয়েটার করেছি। ১ম আমাকে টেলিভিশন থেকে ডাকা হলো যে একটা নাটক আছে রিয়াজউদ্দিন বাদশা ভাই ছিলেন। উনি বললেন যে, "তুমি একটা নাটক কাজ করবা।" তার আগে আমি ১২ রকম মানুষ করছি ইমদাদুল হক মিলনের। এরপরে। তো আমি যে অবশ্যই। তো গেলাম। তখন দেখি যে হুমায়ূন আহমেদ। তখন বুঝলাম যে হুমায়ূন আহমেদের নাটক। উনি আমাকে বললেন যে, "তুমি একটি স্ক্রিপ্টের অ্যা এই পাতাটা একটু পড়ো তো দেখি।" তো আমি তো তার আগে থিয়েটার করা। আমি কেরামত মঙ্গলের কেরামতের চরিত্র করা। তো আমি কিছুটা হইলেও তো ১০ বছরে কিছুটা শিখেছি। তো আমি পড়লাম ৪ লাইন পড়ার পরে হ্যাঁ, ওকে, ওকে, ফাইন, ফাইন, ফাইন। হুমায়ূন ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল কিন্তু ৭২ এর শেষের থেকে। আ এই যে আমাদের যে কি বলে হুমায়ূন ভাইয়ের ছোট ভাই আহসান হাবিব শাহিন, ও আমার ক্লাসমেট ছিল স্কুলে। আমরা একসাথে ম্যাট্রিক পাস করেছি। তো ওইজন্য চিনতাম। তো যখন আমার স্বাধীনতার পরে 8 এ যখন আমি আসলাম তখন ও ভর্তি হয়েছে। কিন্তু আমি 4 থেকে পড়তাম মোহাম্মদপুর স্কুলে। আব্বা ছিলেন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। তো আমরা কোয়ার্টারে থাকতাম। তো 8 এ যখন ভর্তি হলো তখন এরপর কিছুদিন পর নন্দিত নরকে যখন আলোচিত হুমায়ূন আহমেদের বই, তখন আমি ওই সময় বসে আমি একটু পড়াশোনা বই-টই পড়ি। আমি তো মুগ্ধ। পরে হঠাৎ করে শুনি যে আহসান হাবিব হচ্ছে হুমায়ূন আহমেদের ছোট ভাই। মানে ও একটু তো মুখ চোরা টাইপের। খুব কথা কম বলে, কাউরে বলেও না। তা আমি ওর জিজ্ঞেস করলাম, "কী ব্যাপার? তুমি হুমায়ূন আহমেদের ছোট ভাই, তুমি আমারে বলো নাই?" তো এটা বলার কি আছে? আমি হুমায়ূন ভাইয়ের সাথে দেখা করব, উনাকে দেখতে চাই। গিয়ে তারপর উনার সাথে পরিচয় হলো। বাট আমি যখন ৯০ র দশকে যখন নাটক করতে গেলাম, তখন আর আমাকে ওই ফারুক হিসেবে চিনতে পারেন না। আমি একদিন দেখা হইছে, বাসায় গেছি সকালবেলা, "কেমন আছো?" এই শেষ। তারপরে আমি উপরে ছাদে গিয়ে একটা চিলেকোঠা ছিল আহসান হাবিব, ওখানে বসে আমরা গল্প-টল্প করে আবার চলে আসলাম। কিন্তু পরে তো আমেরিকায় চলে গেলেন উনি, পিএইচডি করলেন। ৯০ দশকে এসে আরকি আমি হুমায়ূন ভাইয়ের সাথে হইলাম। আর এভাবেই আমার যাত্রা এবং হুমায়ূন ভাই টেলিভিশনের অভিনয়ের ক্ষেত্রে হুমায়ূন ভাইয়ের অবদান হলো সবচেয়ে বেশি। মানে আমি যতটুকু অভিনেতা হয়েছি টেলিভিশনে, আজকে মানুষ যে আমাকে চেনে এটার ৮০ ভাগ মানে তার প্রাপ্য।